পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ ৩রা ডিসেম্বর। এদিন ভারতীয় সময় বিকেল ৫টা ৪৭ পাকিস্তানি বিমান বাহিনী অতর্কিতে ভারতের অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর, যোধপুর ও আগ্রা সহ ৭টি ঘাঁটিতে একযোগে হামলা চালায়। রাত ৮:৩০ জম্মু ও কাশ্মীরে দক্ষিণ পশ্চিম ছাম্ব এবং পুঞ্জ সেক্টরে ব্যাপক আক্রমণ অভিযান শুরু করে। পাকিস্তানি সামরিক বাহিনীর আকস্মিক স্থল ও আকাশপথে ভারতের পশ্চিমাঞ্চল আক্রমণের মধ্য দিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতা সফরকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা সংক্ষেপ করে সন্ধ্যায় তড়িৎ দিল্লি রওনা হন। মধ্যরাতে জাতির উদ্দেশ্যে এক বেতার ভাষণে তিনি বলেন, পাকিস্তান আজ ভারতের বিরুদ্ধে সর্বাত্মক হামলা চালিয়েছে। এদিন সকালে প্যারিসের অর্লি বিমানবন্দরে জন কে নামে এক ফরাসি নাগরিক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স পিআই এর একটি বোয়িং 720 বিমান হাইজ্যাক করে। যাত্রীদের জিম্মি করে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের নিরীহ যাত্রীরা। ভারত ও বাংলাদেশ বাহিনী সম্মিলিতভাবে পূর্ব সীমান্তে অভিযান শুরু করে। ভারতীয় বাহিনী বাংলাদেশের পাক অবস্থানগুলোকে ঘিরে ফেলার প্রচেষ্টায় সীমান্তের ৭টি এলাকা দিয়ে প্রচণ্ড আক্রমণ পরিচালনা করে। এদিকে ভারতের কৈলশহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে সফল অভিযান পরিচালনা করে কিলো ফ্লাইট এর সদস্যরা। এদিন রাত ২টোয় ৩০০ ফুট উচ্চতায় উড়ে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অটার প্লেন থেকে রকেট ছুঁড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেওয়া হয়। একই সময়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানে স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে একটি এলিউট 3 হেলিকপ্টার। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী সম্মিলিতভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করে। পাক বাহিনী তেমন কোনো প্রতিরোধের চেষ্টা না করেই ঠাকুরগাঁও ছেড়ে পালিয়ে যায়। মুক্ত হয় ঠাকুরগাঁও। হেমায়েত বাহিনী এদিন কোটালীপাড়ার পাক বাহিনীর সর্বশেষ 3টি ঘাঁটি ঘাগর গুদামঘর, কুরুপালামু কমিউনিটি সেন্টার এবং গোপালগঞ্জ মাদ্রাসায় চতুর্দিক থেকে আক্রমণ করে এসব ঘাঁটি নাস্তানাবুদ করে দেয় এবং গোপালগঞ্জ থানা মুক্ত হয়।